ও গিন্নি, আমি বাজারে গেলাম। সকাল সকাল বাজারে না গেলে চলবে না। দেখছো না কেমন রোদ উঠে যাচ্ছে এই সকালবেলাতেই। দিন যত বাড়বে রোদের উত্তাপ তত বাড়বে। তাই সকাল সকাল সব বাজার করে ফেলতে হবে। বাজার থেকে কি কি আনতে হবে বলে দাও দেখিনি। বাজার থেকে তেমন কিছু না আনার। বাজার থেকে আসার সময় আলু, পটল, দুন্দল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, তেল, পাঁচমিশালি মশলা, মাছ আর সাবান আনবেন। আপনার তো ভুলে যাওয়ার স্বভাব। এই কটা মাত্রই তো বাজার। বাজারে গিয়ে আবার বুইলা যাবেন না, মনে কইরা সব আনবেন। আবার ভাল করে শুইনে যান। আলু, পটল, দুন্দল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, তেল, পাঁচমিশালি মশলা, মাছ আর গায়ে মাখার বাসনা সাবান। গিন্নি কি বাজারের লিস্ট কইল নাকি? সামনে দিয়া রেলগাড়ি চইলা গেল যে কানের কাছে এক ঝাঁক ঝনঝন শব্দ হইল, যার শুরু আছে শেষ নাই। থাক, আর কথা বাড়াইয়া লাভ নাই। কিছু কইলে গিন্নির মুখ আবার রেলগাড়ির মতো চলতে থাকব। এখন আমি বরং বাজারে যাই। আলু, পটল, ধুন্দল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, তেল, পাঁচমিশালি মশলা, মাছ আর গায়ে মাখার বাসনা সাবান। রাজার সেনাপতি যায় মনে হয় ঘোড়ায় চড়ে। রাজার সেনাপতিই তো। এই সাত সকালে আবার কোথায় চলল সে? আমাকে না দেখলেই হলো। আমাকে দেখলেই তো গল্প জুড়ে দেবে। শেষে আমি গিন্নির বাজারের কথা ভুলে যাব। বেটা অনেকটা পথ এগিয়ে গেলে আমি যাব, তবেই বেটা আমাকে দেখতে পাবে না। আলু, পটল, ধুন্দল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, তেল, পাঁচমিশালি মশলা, মাছ আর 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 যেন কি, দূর ভুলে গেলাম। আর যেন কি আনতে বলেছিল গিন্নি? দূর মনে করতে পারছি না। আসসালামু আলাইকুম হুজ্জা দাদা। ওয়ালাইকুম আসসালাম। তো রোদে হেঁটে হেঁটে কোথায় যাইতেছিস রে পিন্টু? আমাদের উত্তরে খেতে খেতে অনেক ঘাস হয়েছে, তো বাবা বলছে খেতে গিয়ে আগাছা পরিষ্কার করতে। বাবা ভোরে বেলাতেই খেতে চলে গেছে। আমি এখন যাচ্ছি বাবাকে ক্ষেতের কাছে সাহায্য করতে। মক্তবে না গিয়ে খেতে কাজ করাচ্ছে তোর বাপ? আমি তো উপথেই যাচ্ছি। তোর বাপকে দু কথা শুনিয়ে দিব তোকে মক্তব বাদ দিয়ে খেতে কাজ করানোর জন্য। তুই এখন মক্তবে যা। মক্তব থেকে ফিরে তোর বাপকে ক্ষেতের কাজে সাহায্য করবি। আমি তোর বাপকে বুঝিয়ে বলবনি। ঠিক আছে, আচ্ছা হুজ্জা দাদা, আপনি গাদাকে উল্টো চালান কেন? খোকা, আমি উল্টো না, আমি বিপরীত। দুনিয়ায় সবাই সামনের দিকেই তাকায়, কেউ পেছনে তাকিয়ে দেখে না। আমি পেছনে ফিরে দেখি জীবনের কতটা পথ পাড়ি দিয়ে কত দূর এসেছি, আর কিভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমি সেই পেছনটা দেখি। ঠিক আছে? এখন তবে আমি মক্তবে যাই, আপনি বাবাকে বুঝিয়ে বলবেন কিন্তু। যাও খোকা। আর যেন কি আনতে বলেছিল গিন্নি? আলু, পটল, ধুন্দল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, তেল, পাঁচমিশালি মশলা, মাছ আর 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 যেন কি, দূর ভুলে গেলাম। দূর মনে করতে পারছি না। কাল রাতে পাশের গ্রামে যাত্রাপালা আছে, চল দেখতে যাই। না রে, কাল আমার কাজ আছে। যাত্রাপালা তো রাতের বেলা, রাতে তোর আবার কি কাজ? পোলাদারে ডাক্তারের কাছে নিতে হইব। ওর চোখে যেন কি হয়েছে, ওর চোখ দিয়া পানি পড়ে। পোলারে ডাক্তার দেখাইয়া পরে যাবি, সমস্যা কি? রাতে আর যাত্রাপালা দেখতে হইব না, এখানেই দেখে নে যাত্রাপালা। ওই দেখ হুজ্জা যে গাধার পিঠে উল্টা হয়ে বসে। মারাত্মক জিনিস দেখালি রে কালু। দাঁড়া একটু দেখে নেই হজ্জাকে গাধার পিঠে উল্টো করে বসাটাকে। দারুণ মজা পাইলাম। দুজন অবাক হয়ে হজ্জাকে গাধার পিঠে উল্টো হয়ে বসা দেখতে লাগল। ওরা এমনভাবে দেখছে যেন ভিন গ্রহ থেকে কেউ ভুল করে চলে এসেছে পৃথিবীতে, আর তারা সেটা দেখছে। কারো মুখে কোনো কথা নেই, কারো চোখের পলকও পড়ছে না, যেন কোনো আজব জিনিস দেখছে ওরা। কি খবর হজ্জা, ভালো আছেন তো? শরীর ঠিকঠাক আছে তো? আর মাথাটাও ঠিক আছে তো? আমি ভালো আছি, আমার শরীর ঠিকঠাক আছে আর মাথাটাও ঠিকঠাক আছে। তো এত কিছু ঠিকঠাক চাইছো কেন হে বাপু? এই যে হজ্জা, আপনি গাধায় উল্টো বসেছেন, চোখে ধুলো গেছে নাকি? না ভাই, আমার চোখে না,
তোমাদের বুদ্ধিতে ধুলো গেছে মনে হয়। তাহলে আপনি গাধার পিঠে পেছন দিকে মুখ করে যাচ্ছেন কেন? কোনো কালে তো এমন ঘটনা শুনিনি, আর চোখে দেখা তো দূরে থাক। তুমি কি জানো গাধাটার মুখ সব সময় পেছনে থাকে না, সামনে থাকে। কিন্তু আমার কাজ হলো দিক দেখা, গাধার পাছা দেখা না। আমি যদি সামনের দিকে দেখি আর গাধাটাও যদি সামনে দেখে, তবে পিছনে দেখবে কে? তাই আমি পিছনে দেখে 4 দিক লক্ষ্য রাখছি, আর সামনের দিক দেখার জন্য গাধাটা তো আছেই। ওহে হজ্জা, তুমি আসলে জ্ঞানী গুণী বুদ্ধিমান। এই হজ্জা, তোমার গাধা কি হাঁটে যাচ্ছে নাকি ফিরছে? গাধার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছো কেন? ওটা জানে না, আমি জানি। ও ভাবে আমি পেছন ফিরেছি, কিন্তু আমি আসলে ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছি। ও শুধু বর্তমান দেখে। তাহলে তুমি তো দার্শনিকের চেয়েও বড় ফিলসফার। আরে ভাই, শহরের লোকেরা ভাববে আমি উল্টো, কিন্তু আমি জানি আমি ঠিক পথে আছি, শুধু অন্যদের দৃষ্টিতে উল্টো। নাসিরুদ্দিন হজ্জার কাণ্ডকারখানা দেখে লোকের হাসি পেত, কিন্তু যখন লোকে বুঝত হজ্জার হাসির পেছনে আছে গভীর বুদ্ধি, তখন তারা থমকে যেত। তাই বলা হয়, কেউ যদি উল্টো দিকে হাঁটে তাকে নিয়ে হেসো না, হয়তো সে ঠিক দিকেই যাচ্ছে, শুধু তুমি বুঝতে পারছ না।